সরলরেখার একটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই টাইপ থেকে তোমার প্রত্যেক বছর এগ্রিতে প্রশ্ন আসে এবং এই বছরও প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তুমি লিখে রাখো, এই তিনটা টাইপ আমি দেখাবো, এই তিনটা টাইপ থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট আসবেই। কারণ সরলরেখাটা হচ্ছে এগ্রির জন্য একটা হট টপিক। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা মিনিমাম 3টা প্রশ্ন, এবং গত বছর 5টা প্রশ্ন আসছে একটা অধ্যায় থেকে। তার মানে বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ টাইপগুলোর মধ্যে এই যে টাইপগুলো করাবো এই ভিডিওতে, এগুলো আরো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো, তো ঢাল নির্ণয়। তো ঢাল নির্ণয়ের জন্য তোমাকে আবার প্রয়োজনীয় সূত্র জানতে হবে। কি কি সূত্র দেখো, যদি সমীকরণটা ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই টাইপের একটা সমীকরণ দেওয়া থাকে, তোমাকে যদি বলে ঢাল বের কর, তাহলে কি করবা? এম ইকুয়াল মাইনাস এ বাই বি। এ কি? এ হচ্ছে তোমার এক্স এর সহগ এবং বি হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে সোজা বাংলা কথাই ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। ক্লিয়ার? এরপরে তোমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এদের ঢাল কি হবে? উপরে হবে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। কি হবে? কোটিদ্বয়ের অন্তর। নিচে হবে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে দেখো y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। ঠিক আছে? তো এতটুকু বুঝলেই হবে। তো এরপরে দেখো, তাহলে আমরা এখান থেকে বের করি। তাহলে আমাদের দেখো একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এটা কিন্তু এগ্রিতে 21-22 সেশনে আসছে। তো x মাইনাস 3y ইকুয়াল 7। আমাদের c তো দরকার নাই, আছে আমাদের শুধুমাত্র x এর সহগ এবং y এর সহগ দরকার আছে। তাহলে ঢাল কিভাবে বের করব? দেখো ঢাল m ইকুয়াল টু কি হবে? মাইনাস x এর সহগ কত? x এর সহগ কিন্তু 1 ডিভাইড বাই y এর সহগ কত? y এর সহগ কিন্তু -3। ঠিক আছে? তার মানে এখানে ঢালটা কত হয়ে গেল? ঢাল কিন্তু হয়ে গেল 1/3। তো এইভাবে কিন্তু এই সমীকরণগুলো তুমি সমাধান করতে পারো। ঠিক আছে? তো এইভাবে ইজিলি ঢালগুলা বের করবা। তো এখানে আমাদের ঢালের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, সেটা হচ্ছে লম্ব হওয়া শর্ত। দেখো দুইটা সরলরেখা, কয়টা সরলরেখা? দুইটা সরলরেখা যদি লম্ব হয়, তাহলে তাদের যে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1। ঠিক আছে? তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল হবে কি? -1। এখানে মাথায় রাখবা যে তোমাকে একটা ঢাল দেওয়া থাকে এবং অপর ঢাল বের করতে হলে তুমি কি করবা? -1 ডিভাইড বাই m1। অর্থাৎ তোমাকে দেওয়া আছে প্রথম সরলরেখার ঢাল m1, তাহলে দ্বিতীয় সরলরেখার ঢাল কি হবে? তাহলে তুমি কি করবে? মাইনাস ওই যেই সরলরেখার ঢাল দেওয়া আছে বা যে সরলরেখাটা দেওয়া আছে ওইটার ঢাল বের করে উল্টাই দিবা চিহ্ন সহ। যদি প্লাস থাকে মাইনাস করো, মাইনাস থাকলে প্লাস করবে, শেষ, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে y = -5x + 9 রেখার সাথে লম্ব রেখার নতি কত? তাহলে এই যে এই ধরনের সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এই সমীকরণটা তুমি এইভাবে লিখতে পারো। দেখো y = mx + c। দেখো তো এটার মতো দেখতে না? এটার মতো দেখতে। তাহলে যদি এমন সমীকরণ দেওয়া থাকে, তাহলে x এর যে সহগ সেটাই হচ্ছে ঢাল, x এর সহগ সেটাই হচ্ছে ঢাল। তাহলে আমাদের এই সরলরেখার ঢাল কত? এটা যদি আমাদের m1 ধরি, তাহলে m1 কত? m1 দেখো হচ্ছে -5। তো তোমাকে বলছে লম্ব রেখার নতি, তাহলে লম্ব রেখাটা কি? ঢাল = কত? m2 কি হবে? আমরা জানি যে ঢালটা আছে ওটা উল্টাই দেব, 5 আছে তাহলে কি হবে? 1/5 এবং চিহ্ন কি মাইনাস না? তাহলে আমরা কি চিহ্ন পজিটিভ করে দেব, ব্যাস এতটুকু, আর কিছু করা লাগবে না। তাহলে দেখছো কত ক্লিয়ার? এবার আসো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, বলছে রেখাদ্বয় লম্ব। কি বলছে? রেখাদ্বয় লম্ব। লম্ব হলে কে এর মান কত? ঠিক আছে, ফাইন। তাহলে আমরা ঢাল বের করতে পারবো কই থেকে? প্রথম সমীকরণ থেকে না? তাহলে দেখো m1টা আমরা কিভাবে বের করব? m1 x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। আচ্ছা, এবার এই সরলরেখার ঢাল কত বলো তো? m2। এটা সমান কি হবে? m2 সমান হবে হচ্ছে তোমার x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। আচ্ছা, m2 সমান কি হওয়ার কথা ছিল বলো তো? m1 এর উল্টা এবং চিহ্নের বিপরীত। তার মানে এখানে মাইনাস আছে, m2 কি হবে? অবশ্যই ধনাত্মক হতে হবে, এবং কি এখানে যা আছে তার উল্টা। তাহলে 2/3 কে উল্টা করলে কি হবে? 3/2, এবং চিহ্ন কি মাইনাস ছিল, এজন্য কি পজিটিভ। এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল দেখো -3/k। তার মানে k এর মানটা কত হবে? এখানে তুমি ইজিলি বের করতে পারবে। দেখো k এর মানটা ইজিলি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 উঠে গেল। তাহলে তোমার এখানে চলে আসে কত? k এর মান হচ্ছে -2। অতএব k ইকুয়াল কত? k ইকুয়াল দেখো -2 চলে আসে। ঠিক আছে? তো এইভাবে তুমি ইজিলি এই সমীকরণগুলোর থেকে মানগুলো বের করতে। দেখো এখান থেকে কিন্তু দুইটা টাইপ আসবে, হয় তোমাকে সরলরেখা দিয়ে দিবে, বলবে যে এর লম্ব রেখার নতি, নতি মানে কিন্তু ঢাল, নতি মানে কি? নতি মানে হচ্ছে ঢাল, ঢাল বের করো। অথবা তোমাকে দুইটা সরলরেখা দিয়ে দিবে, বলবে যে এই কে এর মান কত হলে অপরটা আমাদের লম্ব হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিবে। তো ঠিক আছে, আমরা পরের টাইপে চলে যাই। দেখো সমান্তরাল হওয়ার শর্ত। যদি সমান্তরাল হওয়ার শর্ত বলে, যদি সমান্তরাল হওয়ার শর্ত বলে, তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা ইজিলি করা যায়। দেখো তোমাকে a1x + b2x + c1 = 0 এটা একটা সমীকরণ, এবং a2x + b2x + c2 এটা হচ্ছে আরেকটা সরলরেখার সমীকরণ। যদি এরা লম্ব হয়, যদি এরা সমান্তরাল হয়, যদি এরা সমান্তরাল হলে, তাহলে এদের ঢালগুলো হচ্ছে সমান। কি হবে? ঢাল দ্বয় হচ্ছে সমান হবে। এছাড়া
তুমি লিখতে পারো এক্স এর সহগগুলোর অনুপাত ওয়াই এর সহগগুলোর অনুপাত এবং কনস্ট্যান্ট পদগুলোর, আচ্ছা কনস্ট্যান্ট এখানে হবে না, শুধুমাত্র আমাদের এক্স এবং ওয়াই এর সহগগুলোর অনুপাত কি হবে, সেম হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি হয় তাহলে আমরা বলতে পারি কি সেটা হচ্ছে সমান্তরাল রেখা, এবং এখানে ঢালগুলা কি যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি সেটা সমান্তরাল। তুমি যেভাবে খুশি সেভাবে বের করতে পারো। ঠিক আছে, তো আমরা ইজি হওয়ার প্রসেস ম্যাথ করার সময় এই প্রসেস করবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কত, এটা কে এর মান বের করতে বলছে, তাহলে কি কে মাইনাস ওয়ান, তাহলে এ ওয়ান মাইনাস এ ওয়ান ডিভাইড বাই টু এটার অনুপাত হবে, তাহলে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই, এখানে দেখো দেওয়া আছে সেভেন এক্স এর সহগ ইকুয়াল, এখানে ওয়াই এর সহগ কত কে প্লাস টু, কে প্লাস ওয়ান দেওয়া আছে ডিভাইড বাই, এখানে ওয়াই সহ কত, ওয়াই সহ 9। ঠিক আছে, তো এইটা যদি তুমি সমাধান করো তাহলে কিন্তু তুমি কে এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো আমরা এখান থেকে যদি সমাধান করি, মানটা আমরা আসছে কত 9k, 9k মাইনাস 9 ইকুয়াল 7k প্লাস 7। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের মানটা কত আসে, 7k যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস, তার মানে 2k হয়ে যাচ্ছে, আর 9 যদি এই পাশে চলে যায় তাহলে কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে। তার মানে কে এর মানটা কত, আলটিমেটলি কে এর মান হচ্ছে 16/2, তার মানে কত 8। তো এইভাবে ইজিলি কিন্তু মানগুলা বের করতে পারো। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো তোমার দিতে পারে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত দেখবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন আসছেই। তাহলে সমরেখা হওয়ার শর্ত কি, দেখো সমরেখা হওয়ার শর্ত খুবই ইজি। তুমি এটাকে এ বিন্দু ধরো, এটাকে বি বিন্দু ধরো, এটাকে সি বিন্দু ধরো, তোমার খুশি মতো যে কোনো দুইটার ঢাল, দেখো এ বি এর ঢাল অথবা তো এ বি এর ঢাল ইকুয়াল টু বি সি এর ঢাল তুমি লিখতে পারো। দেখো এটা যদি সমরেখা হয় তাহলে তুমি লিখতে পারবা এ বি এর ঢাল, এ বি এর ঢাল ইকুয়াল হচ্ছে বিসি এর ঢাল। ঠিক আছে, বিসি এর ঢাল। তো সমরেখা মানে কি জানো, সমরেখা মানে হচ্ছে একই সরলরেখা অবস্থান করছে। দেখো এই এ বি সি তিনটা বিন্দু, এখানে এ, এখানে বি এবং এখানে সি, তাহলে তিনটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করলে এটাকে আমরা বলতে পারি সমরেখা। তাহলে সমরেখা হওয়ার শর্ত হচ্ছে এ বি এর ঢাল আর বি সি এর ঢাল কি হতে হবে, সমান হতে হবে। অথবা তুমি যেভাবে লিখতে পারো এ সি এর ঢাল ইকুয়াল এ বি এর ঢাল, এভাবে করলেও হবে, সমস্যা নাই। যে কোনো দুইটা বিন্দুর ঢাল অপর দুইটা বিন্দু নিয়ে গঠিত ঢাল কি হবে, সমান হবে। তাহলে এ বি এর ঢাল তুমি বের করো, তাহলে এ বি এর ঢাল এটা আর এটা, তাহলে y2 মাইনাস y1, তার মানে দেখো b মাইনাস 0 ডিভাইড বাই x2 মাইনাস x1, 0 মাইনাস 0, 0 মাইনাস a, 0 মাইনাস a ইকুয়াল, এবার আসো bc এর ঢাল, bc মানে কি এই দুইটা না, তাহলে y2 মাইনাস 1 মাইনাস b ডিভাইড বাই 1 মাইনাস 0। ঠিক আছে, ঢাল বের করতে পারছো, ঢালের সূত্র কি ছিল, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এইভাবে আমরা বের করলাম। তাহলে দেখো এখান থেকে তুমি লিখতে পারো b, উপরে আছে b আর নিচে আছে কত মাইনাস a, আচ্ছা উপরে দেখো 1 মাইনাস বি ডিভাইড বাই নিচে আছে 1। এবার আর গুণ করে দাও, গুণ করে ক্যালকুলেশন করো, মান পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে গুণ করে আমরা এখানে মানগুলো বসাই দিই। দেখো এখানে থাকলো বি আর এখানে থাকলো হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, মাইনাস এ প্লাস হচ্ছে এ বি, তাহলে তুমি এইটার এই পাশে নিয়ে চলে আসো, তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল থাকলো হচ্ছে এ বি। এবার তুমি দুইভাবে করতে পারো, এটা হচ্ছে একটা শর্ত, আবার তুমি চাইলে এ বি দিয়ে ভাগ করে দিতে পারো, এ বি দিয়ে উভয়পক্ষকে ভাগ করতে পারো। ঠিক আছে, এটা একটা শর্ত, যদি অপশনে এটা দেওয়া থাকে তাহলে তুমি এটা লিখবা। আর একটা শর্ত হচ্ছে দেখি যদি আমরা উভয়পক্ষকে এ বি দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসে বলো তো, দেখো এ ডিভাইড বাই এ বি প্লাস বি ডিভাইড বাই এ বি ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার এ কাটলো, এখান থেকে বি কাটলো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসে 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1। তো অপশনে যেটা থাকবে তোমরা সেটা উত্তর লিখে আসবে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, অবশ্যই বোঝার চেষ্টা করবা। এবার দেখো এখানে একটা সমীকরণ, তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি সমরেখা হলে এ এর মান কত, এ একটা অজানা রাশি, এটার মান বের করতে হচ্ছে। তো ইজি প্রসেস, তো আমরা যেভাবে করলাম এভাবেই। তাহলে প্রথম দুইটা ঢাল বের করব ইকুয়াল পরের দুইটা ঢাল। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখতে পারি এ মাইনাস 3 মাইনাস প্লাস 1 হয়ে গেল ডিভাইড বাই এ প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল, দেখো এখানে এ মাইনাস এ প্লাস 3 ডিভাইড বাই এ প্লাস 2 মাইনাস এ মাইনাস 1। ঠিক আছে, তো এটা সমাধান করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা যদি সমাধান করো তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, আমাদের এখান থেকে পাচ্ছি হচ্ছে এ মাইনাস 2 ডিভাইড বাই, এখানে পেলাম হচ্ছে এ মাইনাস 1। ঠিক আছে, আর এই পাশে দেখো এ কাটা গেল থাকলো কত 3, আর এখানে দেখো এ কাটা গেল থাকলো কত 2 মাইনাস মানে এখানে 1। ঠিক আছে না, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো মানটা পেয়ে যাচ্ছ তোমরা, তাহলে ইজিলি মানটা পেয়ে যাবে এ মাইনাস 2, আর এই পাশে তোমার চলে আসে 3a মাইনাস 3। তার মানে তুমি যদি 3 এটা এবার নিয়ে চলে যাও আর 3টা এবার নিয়ে চলে আসো, তাহলে দেখো মানটা চলে আসছে 2a ইকুয়াল হচ্ছে 1। তার মানে এর মানটা হবে হচ্ছে হাফ, এর মানটা কত হবে হাফ, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো এভাবে ইজিলি তোমাদের এই যে তিনটা শর্ত দেখালাম,
এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে, ঠিক আছে। তো আমাদের কৃষি গুচ্ছের জন্য তোমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, তো তোমরা চাইলে এনরোল করতে পারো। তো এখানে আমাদের ম্যাথের যে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস সেগুলো দেওয়া হবে। তো ইনশাল্লাহ তোমরা এখান থেকে উপকৃত হবা। তো যারা এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবার এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে ডিটেলস দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।